খাচ্ছ? এই যে গুড মর্নিং। মর্নিং মর্নিং। আপনার কি টিফিন ব্রেকফাস্ট হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তোমারটা করে দাও। ওখানটা দেখে রেখেছি, আমাদেরটা পরে করবো। ওকে। আমি একটু পড়াতে বলেছি সেই 7 সকালে। এবার ওকে পড়ি টড়ি নিয়ে তারপর টিফিনটা করতে আসবো। ওর পাশে না বসে থাকলে না, একটু পড়ছে না তো, ওর সামনে পরীক্ষা, ওই জন্য কিছু বলা যাচ্ছে না। ভালো করেছো। রুটি আর কি? রুটি, বেগুন ভাজা, ডিম সেদ্ধ আর হচ্ছে পুলি। পুলি? পুলি হবে তো? কালকে পুলিটা খেয়েছিলাম, খুব সুন্দর নরম হয়েছে। নরম হয়েছে? মানে আমি রাতে খেয়েছিলাম তো, তখনও তো গরম গরম, এখন তো আরো নরম হয়ে গেছে। তো রাতে 2 পিস খেয়েছিলাম, খুব ভালো নরম হয়েছে না, শক্ত হয়েছে বোঝা যাচ্ছে না। না, আমি রাতে খেলাম তো খুবই নরম লাগলো, মানে নরম বলতে ভালো লাগলো আর কি। এখন 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 আর শক্ত হবে কেন? সে না হলে যাবো না, না পারলে আর কি করবা। ডিম সেদ্ধ একেবারে বড্ড বেশি ইয়ে হয়ে গেছে, গরম। ওই পুলিটা চেহারা দেখে একটু দেখাচ্ছি। জমে গেছে নাকি পুরো? নাড়াও দেখি। তলা দেখতে নাড়াও, তলা দিয়ে তোলো, পুরো তলা দিয়ে তোলো। হ্যাঁ, এই তোমার দুধটা একটু বেশি হয়েছে, তুমি ওর মধ্যে আজকে একটু চুষি কেটে বা কিছু করে দিতে পারো। দেখি আছে একটুখানি। আজকের ওয়েদারটা কিরকম মেঘলা, হালকা মেঘলা, রোদ্দুর উঠেছে, একেবারে যে ওঠেনি তা নয়। শীতটা একটু কম, বাইরে হাওয়া দিচ্ছে, উত্তরে হাওয়া। তার মধ্যে আমাদের গাছগুলো দেখুন কি সুন্দর হয়ে আছে। আমি আবার বললাম কি যে শীতটা কম বলে সব সোয়েটার মোটার গাতে খুলে ফেললাম। চলুন মাংস বসিয়ে দিই। টান হয়ে গেছে আমার মাংস, ভাত হয়ে গেছে, ও দেখা যাবে না, করে দেখাচ্ছি দাঁড়ান। ভাতটা হয়ে গেছে, তারপরে মাংসটা কষাতে বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা কষাচ্ছি। আজকে দোকানে যেতে বারণ করলো, তাই জন্য রান্নাটা করে একটু রেস্ট নেবো। তাহলে পেঁয়াজটা কষাচ্ছি। এই ভাত হয়ে গেছে, এখানে মাছের মাথা দিয়ে ডাল হয়ে গেছে, একটু পনিরের তরকারি আছে, আর একটুখানি মাংসটা করছি, আর একটু পুঁই মিটে ভাজি। তো এর মধ্যে রসুন দিয়ে দিলাম। মেয়ে আবার করতে যাবে, এই জন্য তাড়াহুড়ো করে করছি রান্নাটা। তারপরে দিয়ে দেবো একটু আদা। লিপটে নিতে পারি, তাহলে সেই কাজগুলোকে কাজই মনে হয় না। কত বাসন আছে, বাসনগুলোকে ঠিক করে একটা জায়গায় রাখা, তারপরে সেগুলোকে গোছানো, সেগুলোকে মোছা, প্রচুর কাজ থাকে। একটা সংসারে কাজের কি শব্দ আছে সামলায়, তাদের জন্য। এই যে মাংস কষানো চলছে, আলু দেবো দিয়ে একটু পাতলা করে ঝোল করবো আজকে। প্রতিদিন কষা কষা ভালো লাগে না। তোর মুখে ওটা কি বলা? দেখি না, কি দেখি? মুখে ওটা কি? লেমন জুস চুষছে মনে হচ্ছে। যা হয়ে গেল, চলে যা, করতে হবে। যা, আগে থেকে পড়া, 10 বাজে যা। কটা থেকে পড়া?
আসছিস কেন? কি রান্না করেছে এটা? মানে মোটামুটি ডাল পাতলা করে করেছি একটু, মাছ মাছ ডাল আর মুরগির মাংস, মুরগির মাংস, শাক ভাজা, শাক ভাজা না, পুঁই মুচুরি ভাজা। পুঁই বিচুরি, ডাটা সমেত করছো না ডাটা ছাড়িয়ে দিয়েছো? ডাটা দিয়ে করতে হতো, ভালো লাগে তো ওই ডাটা। হ্যাঁ, না না, এমনি ডাটা দিয়ে পেঁয়াজ দিয়ে হালকা ভাজা করলেও ভালো লাগে। ওকে, হ্যাঁ ভালো লাগে। তো ভালো লাগছে না, এটা কত বলছে? আজকে দেবে না। দোকানে গেছিলাম, দোকান থেকে এলাম। আসলে মেয়ের ইনার, আমার ইনার, এগুলো সব নষ্ট হয়ে গেছিলো, সেগুলো সব কিনে নিয়ে এলাম। যাওয়াই হচ্ছিল না, তাই জন্য আজকে ভাবলাম যে না, আজকে বাজারে যাবো, তাই জন্য কিনে নিয়ে এলাম। এই হলো ব্যাপার। এখন মেয়ের রাত্রিবেলা বিরিয়ানি খাবে বলে বায়না কথা ছিল, বিরিয়ানি আনা হলো। আমাদের রুটি বলা আছে, রুটি আনা হবে। আর একটু বসবো এবার, আর এখন আপাতত কোনো কাজ নেই আমার। তারপরে খেয়ে দিয়ে নিলে তারপরে সব কাজ। রান্নাঘরটা একবার দেখে আসি, পরিষ্কার আছে না অপরিষ্কার। লাইট অফ। না, পরিষ্কারই আছে। ঠিক আছে, চলো। এই বাসনগুলো সব জায়গার জিনিস জায়গায় তুলে রাখলাম, না হলে পরে গিয়ে বিছানার মধ্যে ঢুকে পড়লে আর ইচ্ছা করে না। বরঞ্চ খাওয়া দাওয়া করে একেবারে এর মধ্যে ফেলে রাখা যাবে, তাহলে এখানটার গ্যাস কাউন্টারটা আর অপরিষ্কার হবে না। গ্যাস কাউন্টারটা পরিষ্কারই আছে আজকে রাত্রিটার মতন, আর কিছু করার নেই। শুধু খাওয়া ছাড়া, যখন খাওয়া হবে তখন তো সব গরম করতে হবে, তখন দেখা যাবে। এইটা তো লাগে গেছে, এটা তো থাকবে মানে, এটা দিয়ে দেবো না, লুকিয়ে লাভ নেই, চলে এসছে মানে ভিডিও হয়ে গেছে অলরেডি। এডিট করলে এটাই থাকবে, এটাই থাকবে। কোথায় কি হয়েছে আপনার? ভালো, সুন্দর। এই যে আপনার কি হচ্ছে? আজকে আমার খুব খুশির দিন তো। কেন? আজকে খুব ঘুমোতে ইচ্ছা হচ্ছে। উমা, খুশি থেকে ঘুমায়? হ্যাঁ। আচ্ছা বলুন, কি খুশি হচ্ছে আপনার? আজকে আমার 300 সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে। ও, 300 সাবস্ক্রাইব হয়েছে, 300টা মানুষ আমাকে দেখছে, 300টা বন্ধু হয়েছে আমার। 300টা বন্ধ হয়ে গেল? হ্যাঁ, 300। এই সেদিন পথ চলা শুরু করে। হ্যাঁ, আজকের মধ্যে আমার 300 বন্ধু হয়েছে, 300 বন্ধু আমাকে দেখছে। না, দেখছে আরো অনেক বন্ধু, অনেকে হ্যাঁ, সাবস্ক্রাইব দেখছে করেনি, অনেক কিন্তু বন্ধু। 300 তোমার সাবস্ক্রিপশন এসছে, সাবস্ক্রিপশনে এসছে। সাবস্ক্রাইব এটা আমার করছো জন্য খুবই আনন্দের একটা খবর, তোমাকে, গর্বের বিষয়। অবশ্যই গর্বের বিষয়। আমার এই জার্নিতে আমাকে এতজন সাথ দিয়েছে, সবাইকে ধন্যবাদ জানাও। অবশ্যই সবাইকে বেশি বেশি করে ধন্যবাদ। ওই জন্য আজকে আমি এত খুশি চোটে ব্লগ করতেই ভুলে যাচ্ছি। যারা বড় বড় মানে যারা বয়সে বড় যারা বয়সে বড় সাবস্ক্রাইব, তাদেরকে প্রণাম, অবশ্যই প্রণাম। আমার ছোটদের অবশ্যই আমার ভালোবাসা, আর যারা সমবয়সী তাদের শুভেচ্ছা। হ্যাঁ, অবশ্যই। এই খুব তো। খুব ভালো লাগে আজকে আমার জার্নিতে আমার হাজবেন্ড আর আমার এই এডিটার পুরো সমর্থক। এডিটার এটা হচ্ছে আমার জার্নি কিন্তু এখনো শেষ হয়নি, জার্নি না, অবশ্যই জানি সবে শুরু। কিন্তু যেটুকুনি আমি এগিয়েছি, যেটুকুনি এসেছি, সেটাই তাদের জন্য। এটা আমার বেশি খুশি। আপনি উঠে পড়েন, উঠে উঠে আজকে কাজ নেই, আসলে মেয়ে বিরিয়ানি খাবে বললো, তাই বিরিয়ানি আনলাম। আর বিরিয়ানি পেড়া থেকে। হ্যাঁ, আর রুটি এনেছে দাদা, হ্যাঁ, ওই জন্যে। ঠিক আছে, তাহলে ওঠো, চলো খাওয়া দাওয়া রেডি করো। উঠবো কি, সেই একটা লেপের মধ্যে ঢুকলে আমি উঠতে ইচ্ছা করে না, ওই জন্য কটা? ঢুকি না। 9:30 বাজে।
এখনই খাবো নাকি? না এখনই খাবো না, দেরি আছে খাবার। দেরি আছে, তাই বললাম 9:30 বাজে। বসি একটু, আরো জার্নিটাকে কিভাবে এগিয়ে নিয়ে যায় সেই চিন্তা ভাবনা করে একটুখানি সেটা তো ঠান্ডা মাথায় করতে হয়। মানুষকে কিভাবে এন্টারটেইন করা যায়, কারণ একটা মানুষ বেশি করে অ্যাকচুয়ালি কী বলতো, এই যে ব্লগ জিনিসটা সাবজেক্টটা আমার যেটুকুনি ছোট্ট অভিজ্ঞতা থেকে আমার যে মনে হয় যে মানুষে সারাদিন কাজে শেষে চালিয়ে দেখে যে অন্য মানুষটা কিভাবে আমার মতন কি তার সাংসারিক জীবনটাকে কিভাবে চালাচ্ছে আর কি, তার থেকে যে ভালোটুকুন সেটুকুনি সে নেয়, কিছুটা আনন্দ নেয়, কিছুটা নিয়ে নিজের সংসার জীবনে অ্যাবজর্ব করে, এইভাবেই চলা আর কি, মানে আলাদা কিছু নয়, না, আলাদা কিছু না। নর্মাল জিনিসটাই, কিন্তু তোমাকে কোনো এর মধ্যে অভিনয় নেই, সাজেগুজু করে বসা নেই, ওইসব কিছু নেই, পুরো তোমার যে বাস্তব ফ্যাক্টটা মানুষকে দেখানো। এবার অনেকে আছে ওর থেকে দেখার মধ্যে যে সে দুবেলা এইটা খাচ্ছে বা এইভাবে চলছে, তার ভাল লাগলো ওইটুকু নিল। আর একটা খুশির খবর হলো পায়ের ব্যথাটা অনেকটা কম, অনেকটা কম। আমি তো ভেবেছিলাম আমার বোধহয় হয়ে গেল, কিন্তু না, এটা আবার একটা খুশির খবর, অনেক অনেক কম, মানে যেটা ছিল তার থেকে হয়তো এখন মোটামুটি 60% আছে। আশা করি সেটাও কমে যাবে। ওষুধ তো ফুরিয়ে গেছে, আজকে ওষুধ আনতে যাওয়া হলো না, আগে ভালো মতো গাফিলতি করলি, বিকেলটা বন্ধ ছিল, বিকেলবেলা গেছিলাম দেখলাম বন্ধ, কালকে সকালে আজকে দেখিয়ে বন্ধ, দেবো, কালকে কালকে সকালে সকালে আমি নাম লিখিয়ে দেবো, যদি তুমি দুটো ওটা দেখিয়ে যদি সময় থাকে দোকানে যাবো। হ্যাঁ ওরকম সময় যেতে হবে। হ্যাঁ আমি না সকালবেলা গিয়ে দেখে আসবো ডাক্তারটা। আবার দুবার কেন যাবো ফালতু ফালতু, একবারে এক কাজে মিটে যাবে না জিনিসটা। তাহলে নাম লেখানোটা সমস্যা হয়ে না যাবে। আমি ঠিক টাইম করে নাম লিখিয়ে দেবো, সেইভাবে ভাব বুঝিয়ে আর কি। সকালে সকালে ব্যাপার মেয়ে পড়া ছিল, পড়ে টড়ে এলো, বাড়ি এলো, সুইটিকে খেতে দিতে যাবে বলে রেডি হচ্ছে। কি করবো একা একা বলুন, এত কাজ তো থাকে না সংসারে, একা সংসারে যে সবসময় শুধু জোয়ান ঠেলবো। আগেকার দিনের সংসার ছিল আলাদা, এখনকার দিনের সংসার আলাদা, ওই জন্য একটু বসে থাকি লেপের মধ্যে। তাও বাইরে কাজ ছিল, একটু কাজগুলো করে এলাম, দেখলেনই তো গেছিলাম বাইরে একটুখানি ঘুরে টুরে এসে, ঘুরতে না, মেয়ের কটা জিনিস ছিল না, আমার কটা জিনিস ছিল না, সেগুলো ফুরিয়ে গেছিলো, অনেকদিন হলো যাওয়া হচ্ছে না, মেয়েও বলছে বারবার, ওইগুলো নিয়ে এসে এইবার একটু বসলাম। একটু পয়সাগুলো আমি দেখিয়ে দিই যা। দোকান থেকে এসে বসে খাটে বসে সবাই মিলে একটু না আসবি না, ল্যাদ খাচ্ছি। তুই শুধু বলে দিই না কিভাবে কি করে, ওটাও তো 1 মিনিটের মধ্যেই না। 1 মিনিট, হ্যাঁ ওটা কোনটা তাহলে আমাকে একটু দেখিয়ে দিই যা বাবা। কোনটা রে অনেক ওরকম করো না। কি রে একটা চেষ্টা করতে দাও। এই দেখো, এই দেখো বিরিয়ানি খেয়ে আমার এইটুকুনি প্রসাদ রেখে গেছে আমার জন্য, পুরোটা খেতে পারলি না? সুইটির খাবার এটাকে বাবা, এটাকে একটু মাইক্রোওভেনের ভেতর ঢুকিয়ে দেবো না? তো মাইক্রোওভেনটা অন কর, তুই যা অন করতে হবে না, খোল এনে, হাতটা তো দিয়ে দিলি, একটু চামচ দিয়ে বা চেপে দিয়ে একটু ঢুকিয়ে দেবো, মাইক্রোওভেনটা খোল। ব্যাস তাও তো না, হ্যাঁ ঠিক আছে। সেটা কি খাবে? ওই ভাত কি ওইটুকুনি আছে? মাংসটা গরম বসিয়ে দেবে একটা জায়গায় সাইডে, আস্তে তাকিয়ে কর, ফুটো ওঠা না, পোট হয়ে গেলে কিন্তু কেলেঙ্কারি হবে। ওটা ওই পাশে রাখ না, ওইদিকে তো ফাঁকা রয়েছে তো। হ্যাঁ ওইটাতে গরম বসিয়ে দাও, হালকা স্টিমে দিয়ে দাও একদম। সুইটি রুটি কোথাও? আমার রুটি এনেছি। সুইটি দুধ গরম করবি নাকি? দুধটা কই? চিকেনটা গরম করে দিই, চিকেনটা গরম করে দিলাম গো। হুম, হ্যাঁ ওই যে দুধ বসিয়ে দিয়েছে মেয়ে, সুইটি দুধ, আর এই যে রুটি। সুইটি রুটিটা খুলে দাও। কই বাবা রুটি কোথায় রাখলি না? তুমি তো এনেছো রুটি ওই রুটি ওই টেবিলের মধ্যে নিয়ে দেবো বাবা। ডালটা ফ্রিজে ঢুকিয়ে দিই। দাও ডালটা আমাকে দাও, ঢাকনা দিয়ে দাও একটা কিছু, মানে এই ডালটা নিয়ে যেতে বাবা, ডালটা ঢুকিয়ে দাও, রুটিটা নিয়ে আয়। কি করবে এটা? তুমি নিয়ে যাবা? মেয়ে আসছে, হ্যাঁ দাও, ওটা নিয়ে যাও। দেখো সাবধান, দুয়াতে কিন্তু খুব সাবধান, তলায় ডাল আছে, ওপরে ওটা আছে, ঠিক করে ঢেকে রেখো তো ওপরটা দিয়ে। তুমি কি করবে এখন তাহলে? হ্যাঁ কি করবে? আমি ভাতটা বেড়ে নিয়ে তোমার রুটিটা বেড়ে দিই।
থালা তো মেয়ে দোকান ওখানে দিয়েছে, দিয়েছে? তাহলে ওই থালা একটা কোন দিয়ে তুলে দাও, মাংসটা গরম তো করে দাও, বিরিয়ানিটা বার করো। কড়াই বের করি। না ঢেলে দাও একটা পাত্রের মধ্যে। তো তুমি এগুলো সব কমপ্লিট করে নিয়েছো, আমি টেবিলে যাই নাকি? যাও। কি খাচ্ছ? এই যে একটুখানি ভাত আছে, ভাতটা খেয়ে নি, নিয়ে একটা রুটি খাবো, খেলে হয়ে যাবে। ও রাত হয়েছে অনেক। খেয়ে নাও তারপর। ছেড়ে যাওয়ার আগে আমাকে অবশ্যই ব্লগটা কেমন হয়েছে জানাবেন, লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন, আর যারা যারা সাবস্ক্রাইব করে আমাকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আবার নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আজকে তো আবার তোমার 300 হয়ে গেছে নাকি? হ্যাঁ, আজকে আমার 300 সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে। কালকে আবার নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, শুভরাত্রি।